বিএনপি। বিএনপি গেলে ভালো হয়। দেখতে পাচ্ছেন এখানে যত ভাইরা আছে তিনারা কিন্তু সকলে বলেছেন বিএনপি। আগামী সংসদে আপনি দলকে দেখতে চাচ্ছেন? জামাত ইসলাম। দাঁড়িপাল্লা। জামাত আসলে ভালো। ইসলাম। আচ্ছা, জামাত ইসলামকে আপনি দেখতে চান কেন সংসদে? জামাত ইসলাম সবার উপকার। দেশ নায়ক তারেক রহমান। জামাত দাড়িপাল্লাকেই চাই। দাঁড়িপাল্লা। দাড়িপাল্লা। বন্ধুরা, এখন কিন্তু আমরা দেখতে যাব মেহনতি মানুষের কাছে যে আগামী সংসদে তারা কাকে পাঠাতে চায়, কাকে ভোট দিতে চাই। আমরা কিন্তু এক্ষুনি দেখতে যাব। চলুন দেখে আসি কাকে আগামী সংসদে নির্বাচিত করে জয়যুক্ত করতে চাই সাধারণ মানুষ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনি কোন দলকে দেখতে চাচ্ছেন আগামী সংসদে? এখন দেখতে যাচ্ছে জামাত দেখতে লাগে। জামাত দেখতে চান আপনি? জামাত ইসলাম। জামাত ইসলামকে আপনি কেন দেখতে চান? দেশের অবস্থা ভালো হয়, এই দেশের অবস্থা ভালো হবে, মানে এরা কি ভালো কিছু করবে আগামীতে আশা করতেছেন? এর জন্য আপনি জামাত ইসলামকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল গেলে ভালো হয় সংসদে? বিএনপি। বিএনপি গেলে ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ। ভাইও কিন্তু বিএনপি বলেছেন। সালাম আলাইকুম ভাই। ভাই, আগামীর নির্বাচনে এই যে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আপনি যে দলগুলো আছে এই দলের ভিতর থেকে আপনি কোন দল আগামীর সংসদে যাবে আপনি চান? ভাই যে কোনো দলই আসুক না কেন, ভালো কিছু করে, ভালো কিছু করে, হ্যাঁ তাহলে ভালো লাগে ভাই। ভালো লাগে। মানে ভাই বলতেছে যে দল ভালো কিছু করবে আগামীতে সেই দলই আসুক, সেটাই তো? হ্যাঁ ভাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আগামী তো 12 তারিখে 12 ফেব্রুয়ারিতে তো সংসদ যে নির্বাচন, এই নির্বাচনটা হবে। এই নির্বাচনে তো অনেকগুলো দল আছে, জামাত ইসলাম, বিএনপি, আরো অনেক দল আছে। তা আপনি কোন দলকে আপনি ভোট দিতে চান? জামাত ইসলামকে আপনি ভোট দিতে চান। আচ্ছা, জামাত ইসলামকে আপনি কেন ভোট দিতে চান? তাদের বৈশিষ্ট্য কিছু একটু বলবেন, ভালো কিছু? সেভাবে তো আমার বৈশিষ্ট্য জানা নেই, কিন্তু সবাই যেহেতু করতেছে, সবাই চাচ্ছে এখন জামাত ইসলামকে, তার জন্য আপনিও জামাত ইসলামকে ভোট দেবেন, তাই তো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে দেখতে চান সংসদে? কোন দল, যে দল ভালো হবে সেই দল। যে দল ভালো হবে সেই দল, যে দল আগামীতে ভালো কাজ করবে সেই দলকে আপনি চান। নির্দিষ্ট আপনার কোনো দল আছে? না, বলতে পারবেন না এখন। আচ্ছা, চাচা কিন্তু বলেছে আগামীতে যে দল ভালো কাজ করবে সেই দলকে কিন্তু উনি চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি কোনটা চান? আমি জামাত ইসলাম চাই। জামাত ইসলামকে চান। আচ্ছা, জামাত ইসলামকে কেন চান? ওর কোনো বৈশিষ্ট্য? জামাত ইসলামের আইন কানুন সবকিছু ভালো, সবকিছু ভালো। সবকিছু ভালো, মানে সেটা মানে সাদাবাজি আছে, কোনো কিছু করে না, তার জন্য আমি জামাত ইসলামকে ভালোবাসি, তার জন্য চান? হ্যাঁ। আচ্ছা, চাচা কিন্তু বলেছেন যে জামাত ইসলাম চাঁদাবাজি করে না, তার জন্য কিন্তু উনি ভোট দিবেন, তার জন্য উনি চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভাই, ভালো আছেন? আচ্ছা, আগামীর সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সংসদে চাচ্ছেন? আপনার মনোনীত এরকম কোন দল আছে? তো আপনার বলতে পারছি না। বলতে পারছেন? আপনারা আছেন? আচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সংসদে কাকে দেখতে চান, কোন দলকে দেখতে চান? আমি বলবো না? হ্যাঁ, তুমি বলো। সমস্যা নেই, আপনি বলেন কোন দলকে দেখলে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চাই আমাদের দেশটাকে সুন্দরভাবে, পরিকল্পিতভাবে, সুদূর প্রসারেভাবে যারা সাজাতে পারবে আমরা তাকেই চাই। সেই হিসাবে আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি আগামী দিনের যে পরিকল্পিত বাস্তবায়ন রূপরেখা দিচ্ছে দেশনায়ক তারেক রহমান, এবং আগামী দিনে আমরা মনে করি দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় আসীন হয়ে প্রধানমন্ত্রী হলে দেশের কল্যাণ ও বহুমুখী গণতন্ত্রের চর্চা সুপরিচিত হবে আমার বিশ্বাস। ভালো আছেন? আচ্ছা, আগামীর সংসদ নির্বাচনে, এই জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচনটা হচ্ছে, এখানে তো অনেকগুলো দল আছে। তা কোন দল আগামী সংসদের জন্য আপনার কাছে ভালো মনে হয়? যে দল ভালো কাজ করবে সেই দলই ভালো। যে দল ভালো কাজ করবে সেই দল। আপনার কোনো মনোনীত দল আছে? আমার কোনো মনোনীত দল মনোনীত না। ওয়ালাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগামীর সংসদ নির্বাচন, আগামী 12 তারিখে যে সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে আপনার কোন দল আসলে সংসদে যাবে সেরকম কোন মনোনীত আপনার দল আছে? সেরকম কোন দল বলতে পারবেন? মানে আপনি কোন দলকে চান? আমি জামাত চাই। জামাত চান আপনি? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, আগামীর যে সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে কোন দলকে আপনি আগামী সংসদে চান? দাড়িপাল্লাকেই চাই। দাড়িপাল্লাকে চান? ভাই কিন্তু দাড়িপাল্লাকেই চাই বলেছে। আচ্ছা, দাড়িপাল্লাকে কেন চান একটু দর্শককে বলবেন? জনগণ যেন নিরাপত্তা পায় এবং ইসলামী নিরাপত্তা
দেবে ইসলামী শাসন সবকিছু দিয়ে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ওটারে আমার কারণ ধরে আমি একটু একটা কথা জিজ্ঞাসা করবো আপনার কাছে। আমার কাছে আচ্ছা, আগামীর জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে কোন দল নির্বাচিত হয়ে সংসদে যাবে, এরকম কোন দল আপনার কাছে বলতে পারবেন? ওই আল্লাহ জানে। আল্লাহ জানেন। কাকা ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা, আগামীর জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে আগামী সংসদে কাকে চাচ্ছেন, কোন দলকে চাচ্ছেন? তাই জি, এখন কোন দল গেলে ভালো হয়? এখন দাড়িপাল্লা গেলে ভালো। দাড়িপাল্লা গেলে ভালো হয়। আচ্ছা, আগামীতে বাংলাদেশের সংসদে আপনি কাকে চান, কোন দলকে দেখতে চান? একটা আছে ভালো দল চাই, ভালো দল, কোন দলকে চান? যে দল ভালো হবে সেই দল। বাংলাদেশে ধরেন জামাত ইসলাম আছে, বিএনপি আছে, আরো অন্যান্য দল আছে, কোন দলকে চান? ইসলামী দল। ইসলামী দল আসলে ভালো হয়। আচ্ছা, মুরব্বী, আগামী সংসদে আপনি কাকে দেখতে চান? একটা দল আছে ধানের শীষ, একটা আছে জামাত ইসলাম, আরো অন্যান্য দল আছে। তা আপনি আগামী সংসদে আপনি কোন দলকে দেখতে চাচ্ছেন? জামাত ইসলাম। জামাত ইসলাম। আগামীতে উনি কিন্তু জামাত ইসলামকে দেখতে চাই। আচ্ছা মুরব্বী, আগামী তো 12 তারিখে হচ্ছে আমাদের বাংলাদেশের নির্বাচন। এই নির্বাচনে আপনি কোন দলকে চাচ্ছেন? আগামী সংসদে যাবে কোন দল? আল্লাহ যারা দেবে তারা যাবে। আল্লাহ যাকে দেবে তাকে। তা আপনার মনোনীত কোনো দল আছে? আমার মনে কোনো দল নেই? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা মুরব্বী, আগামীতে 12 তারিখে তো আমাদের বাংলাদেশের নির্বাচন, এখানে একটা বড় নির্বাচন হতে যাচ্ছে। তো আগামী সংসদে আপনি কাকে দেখতে চান? আগামী সংসদে তো জামাত আসলে ভালো হয়। জামাত আসলে ভালো হয়। ভাই বলেছে, এই মুরব্বী বলেছে কিন্তু আগামীতে জামাত ইসলাম আসলে ভালো হয়। বাংলাদেশের জন্য জামাত দরকার আছে। বাংলাদেশের জন্য জামাত দরকার আছে। দরকার আছে। উনি বলেছে বাংলাদেশের জন্য কিন্তু জামাত দরকার আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কোন দল আসলে ভালো হয়? জামাত আসলে। ইনি বলেছেন কিন্তু জামাত ইসলাম আসলে ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ। সালাম আলাইকুম চাচা। বলছি আগামীতে 12 তারিখে তো আমাদের বাংলাদেশের নির্বাচন, বড় একটা নির্বাচন হচ্ছে, আপনারা জানেন। তো এই নির্বাচনে কোন দল আসলে ভালো হয়? আমাদের খালি খাওয়ার শরীর, আমাদের একদল পালিয়ে হলো। একদল। যে ভালো আপনার কাজ করবে মনের ভিতরে তো একটা দল আসলে প্রত্যেক মানুষেরই থাকে। তা কোন দল আসলে আপনার কিরকম ভালো হয়? এরা এসে সময় হলে বোঝা যাবে। সময়ের উপর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চাচা, আগামী 12 তারিখে তো বাংলাদেশে একটা বড় নির্বাচন। এই নির্বাচনে কোন দল সংসদে চান আপনি? কোন দল সংসদে দেখতে চান? জামাত। জামাত ইসলামকে চান? চাচা কিন্তু জামাত ইসলামকে চাই। চাচা, আগামীতে তো 12 তারিখে নির্বাচন, তো এই নির্বাচনে কোন দল আসলে আপনার ভালো হয় আগামী সংসদে? আমার কাছে যে দল ভালো কাজ করবে সেই দল আসলেই আমার কাছে ভালো। যে দল ভালো কাজ করবে সেই দল আসলে ভালো হয়। হ্যাঁ, সেই দলই ভালো। আপনার কোন দল আসলে ভালো হয়? আমার ওই একই কথা। একই মত, যে দল ভালো কাজ করবে সেই দল আসলে ভালো হয়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আগামী 12 তারিখে তো বাংলাদেশের নির্বাচন, বড় একটা নির্বাচন। এই নির্বাচনে কোন দল আপনার সংসদে গেলে ভালো হয়, বা কোন দলকে চান? জামাত ইসলাম। আচ্ছা, জামাত ইসলামকে আপনি দেখতে চান কেন সংসদে? জামাত ইসলাম সবার উপকার। সবার উপকার। উনি বলেছেন ভালো লোক, তার জন্য আপনি জামাত ইসলামকে ভোট দেবেন। সালাম আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আগামী 12 তারিখে তো নির্বাচন বাংলাদেশে। এই নির্বাচনে আপনি সংসদে কাকে দেখতে চান, কোন দলকে দেখতে চাচ্ছেন? দল তো দেখলাম বহুত, বহুত। বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, জাতীয় পার্টি দেখলাম। নতুন একটা দল দেখাই ভালো। নতুন একটা দল দেখতে চাচ্ছেন? ও, নতুন একটা দল দেখতে চাই ভাই। আসলে বলবেন কোন দল দেখতে চান? জামাত ইসলাম আসলে। জামাত ইসলাম আসলে ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনি কি একটু বলতে পারবেন যে আগামী 12 তারিখে কোন দল? ওই জামাত। জামাত। সালাম আলাইকুম। আচ্ছা, আগামী তো 12 তারিখে আমাদের বাংলাদেশে ভোট, বড় একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আপনারা কোন দল দেখতে চান? আমরা ইসলামের দল দেখতে চাই। ইসলামের দল দেখতে চান? জি, যা দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। জি। আমাদের চাচিরা কিন্তু বলেছে যে দাঁড়িপাল্লা দেখতে চাই তারা। সবাই ভালো আছেন? আচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে আগামীতে সংসদে কোন দলকে আপনারা চাচ্ছেন একটু বলবেন? জি, কোন দলকে চান? এখন কোন দলকে চাবো, আমরা তো সরকারি লোক। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের ক্যামেরার দিকে তাকান। আচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে কোন দল আপনার সংসদে গেলে ভালো হয়, বা কোন দলকে আপনি চান? আমি ধরেন বিএনপি দেখেছি, হ্যাঁ, জাতীয় পার্টি দেখেছি, এবারে আওয়ামী লীগও দেখলাম, এখন বর্তমান দেখবো, জামাতে দেখবো। বর্তমান কিন্তু তিনি কিন্তু জামাত ইসলামকে দেখবেন। সালাম আলাইকুম, সকলে ভালো আছেন? আচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে সংসদে কোন দল গেলে ভালো হয় আপনাদের কাছে?
আমাদের কাছে তো দেখা যাচ্ছে সঠিকভাবে এখন জামাত গেলেই আমাদের কাছে জামাত গেলে ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে কোন দল গেলে ভালো হয়? জামাত গেলেই ভালো। জামাত গেলে ভালো হয়। জামাতের একটা বৈশিষ্ট্য বলবেন আমাদের দর্শককে। বৈশিষ্ট্য বলতে কি, আমরা তো আওয়ামী লীগ বিএনপি সবকিছুই দেখেছি, সবকিছু তাদের তো দেখেছেন? দেখিনি না। তাদের আমরা একটু দেখতে চাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে কোন দল আপনার সংসদে গেলে ভালো হয় আপনার মনোনীত? আমরা ব্যবসা করি, আমাদের যে দল যায় সেই দলই ভালো হয়। যে দল যায় আমাদের সে দলে। বলে না, আমাদের ব্যবসা করি যে আমরা ব্যবসা সাধারণ ব্যবসায় ভালো থাকবো, যে ভালো চালাবে সেই আমাদের কাছে ভালো। আসসালামু ভালো আছেন সবাই? আচ্ছা, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সংসদে কাকে দেখতে চান, কোন দলকে দেখতে চান? দাড়িপাল্লা। আপনিও দাড়িপাল্লা? আপনি কোন দলকে দেখতে চান? দাড়িপাল্লা। আপনি কোন দলকে দেখতে চান? দাড়িপাল্লা। আচ্ছা, আপনি কোন দলকে আগামীর সংসদে দেখতে চান? যেটা ভালো হবে সেটা দিতে যেটা ভালো হবে সেটা, যেটা ভালো হবে। সালাম আলাইকুম। আপনি কোন দলকে দেখতে চান আগামী সংসদে? যেটা ভালো হবে সেটাই দেখতে যেটা ভালো হবে সেটা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সংসদে দেখতে চান? আমি জামাত ইসলামকে সংসদে দেখতে চাই। জামাত ইসলামকে দেখতে চান? আচ্ছা, জামাত ইসলামকে কেন দেখতে চান? জামাত ইসলামের আচরণ ভালো এবং তারা সৎ, যোগ্য এবং তারা কোরআনের পথে ইসলামের হুকুমত কোরআনের হুকুমত কায়েম করতে চাই। এই জন্য আমি জামাত ইসলামকে সংসদে দেখতে চাই। ভালো আছেন? আচ্ছা, আগামী তো জাতীয় সংসদ নির্বাচন জানেন 12 তারিখে। এই 12 তারিখে আপনি সংসদে, আগামী সংসদে কোন দলকে দেখতে চান? এখন আমি কি বলবো, যার দিলে সে তো হবে রাগ। রাগ। এখন আপনার মনের মতো ভোট হ্যাঁ, কাকে দিতে হবে? আমার মনের বক্তব্য ব্যক্তি তাকে আমি ভোট দেবো। তাকে ভোট দেবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে কোন দল আগামী সংসদে গেলে ভালো হয়? এই দাড়িপাল্লা গেলে ভালো হয়। দাড়িপাল্লা গেলে ভালো হয়। আপনার কাছে দাঁড়ান ভাই, আগামী সংসদে কোন দল গেলে ভালো হয়? দাড়িপাল্লা। আপনার? দাড়িপাল্লা। আপনার দাড়িপাল্লা। আচ্ছা, দাড়িপাল্লাকে কেন আপনারা চান একটু বৈশিষ্ট্য বলবেন? দাড়িওয়ালা এটা আছে আল্লাহ রসুলের দিন বিধান, তাই আদেশ উপদেশ, রসুলের আদেশ উপদেশ, ইসলাম মানে শান্তি। এই জন্য আপনারা দাড়িপাল্লা চান। আচ্ছা, আমি দাড়িওয়ালা। দাড়িপাল্লা। আপনি? দাড়িওয়ালা। সালাম আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, আগামীতে তো সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সংসদে গেলে ভালো হয় আপনার কাছে? জামাত ইসলাম। জামাত ইসলাম গেলে ভালো হয়। দাড়িপাল্লা। আপনার কাছে? জামাত ইসলাম। দাড়িপাল্লা। আপনারা এখানে সবাই দাড়িপাল্লা? আচ্ছা, এখানে কিন্তু সবাই বলেছে দাড়িপাল্লা। সালাম আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, আগামীতে তো জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে কোন দল আপনার সংসদে গেলে ভালো হয়? এখন কোন দলের কথা বলবো এখন আমি তো বুঝে করতে পারছি না, আমি ছোট মানুষ। আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে, আপনার মনোনীত আমার এই দলকে ভোট দিলে মানুষ আগামীতে সুখে শান্তিতে থাকবে। আচ্ছা, আমি ওটা বলতে পারবো না, মানে একটু আনুমানিক যে কোনো দল ভালো? আমি দুই পার্টি ভালো দেখছি। দুই পার্টি ভালো দেখতেছেন। আচ্ছা, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে আপনি সংসদে দেখতে চান? আমি চাই, এখন তো বর্তমানে যে ভোটের পরিবেশ রয়েছে আপনার, ঠিক আছে, এখন মনে করেন দুটো দলই এখন মনে করেন হাড্ডাহাড্ডি লড়াই হবে, জামাত এবং বিএনপি। আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমার মানে দেখতেছি এরকম সবার মানে জরিপিরা দেখা যাচ্ছে জামাতের ফেভারটা ভালো আছে। জামাতের ফেভারটা ভালো আছে। আচ্ছা, ভাই কিন্তু বলেছে যেভাবে উনি দেখতেছেন গণজোয়ার যেটাকে বলে, গণজোয়ার দেখতেছেন উনি, যে জামাতেরটা হয়তো একটু ভালো হবে। আচ্ছা কাকা, আগামীর জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সংসদে গেলে ভালো হয়? জামাত ইসলাম। জামাত ইসলাম। জামাত ইসলাম গেলে কেন ভালো হবে? কারণ ওরা সৎ কোন দুর্নীতি করে না, চুরি ডাকাতি করে না, দর্শন করে না, সেজন্য। এই জন্য কাকা কিন্তু বলেছেন তারা সৎ, দুর্নীতি করে না, চুরি ডাকাতি করে না, দর্শন করে না, এই জন্য আগামীতে জামাত ইসলাম গেলে ভালো হয়। আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আচ্ছা, আগামীর জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সংসদে গেলে ভালো হয় একটু বলবেন, আপনাদের মতামত বলতে পারেন। আপনার দরকার, জামাতের দরকার। জামাত। সব দেখা আপনার? আমারও জামাত। আপনারও জামাত। আপনার? সব দেখেছি। আপনার মনোনীত, কোনো সমস্যা নেই। আমার কি, আলহামদুলিল্লাহ। 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 কাকা ভালো আছেন?
ভালো আছেন? আচ্ছা আগামী অভয়নগর, ও অভয়নগর। আচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে কোন দল আগামী সংসদে গেলে ভালো হয় আপনার কাছে? আমার কাছে জামাত গেলে ভালো হয়। জামাত গেলে ভালো হয়। আচ্ছা আগামীর জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে যুবকদের প্রথম ভোট কোন দিকে গেলে ভালো হয় একটু বলবেন? আমার সর্বপ্রথম ভোট আমি মনে করি জামাতই সব থেকে নির্ধারিত দল, একটা ভালো দল। সবার প্রথম ভোট আপনারা জামাত ইসলামকে দেবেন। আপনি দাঁড়িপাল্লা। যুবকরা বলছে আমাদের প্রথম ভোট দাঁড়িপাল্লা গেলে ভালো হবে। আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা ভাই আপনার ভোটটা কোথায় গেলে ভালো হয়? দাঁড়িপাল্লা। ভাইও কিন্তু বলেছেন দাঁড়িপাল্লা গেলে ভালো হয়। সালাম আলাইকুম, ভালো আছেন ভাই? আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে যে 12 তারিখের নির্বাচন, এই 12 তারিখের নির্বাচনে আপনি ভোট কাকে দিবেন বা কাকে দিলে ভালো হয়? আমি চাচ্ছিলাম যেই ক্ষমতায় আসুক আমরা সাধারণ জনগণ ভালো থাকি, দেশটা যেন ভালো থাকে ভাই। দেশটা ভালো থাকে, জি জি সেরকম একটা দল চান? জি জি জি, আমি আমার মন্তব্য এটাই। সালাম আলাইকুম, সালাম। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে আপনাকে কোন দল, আপনার কোন দল সংসদে গেলে ভালো হয় একটু দর্শককে বলবেন? এখন আমরা তো জামাত ইসলাম দিক থেকে ভালো হয়। জামাত ইসলাম গেলে ভালো হয়। আমাদের সবাই চায়, চাচা কিন্তু বলেছে জামাত ইসলাম গেলে ভালো হয়, জামাত ইসলামকে সবাই চায়। আচ্ছা ভাই আপনি তো নতুন ভোটার, এবার প্রথম ভোট দেবেন, তা আপনাদের এই প্রথম ভোটটা কোন দিকে গেলে ভালো হবে? আমি মনে করি ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। আর এরা মানে সুদ ঘুষ খায় না, কোনো মানে চাঁদাবাজি করে না। আমি মনে করি আমার ভোটটা আমি দাঁড়িপাল্লাই দিব, এবং আমার মতো অনেক দ্বারা যুবক আছে, আমি মনে করি তাদেরও উচিত ভোট দাঁড়িপাল্লাই দেওয়া উচিত। এদের একবার সুযোগ দেওয়া উচিত, দিয়ে দেখি 5 বছর তারা কি করে। যদি ভালো কিছু না হয়, ছাত্ররা তো আছে, তারা আবার হয়তো ই করবে, আবার নতুন করে আন্দোলন আবার করবে। নতুন আন্দোলন করে সরকার পাল্টাবে, বুঝতে পারছি। পরিবর্তন করবে। আচ্ছা ভাই যেটা বলেছে যে এরা সুদ ঘুষ খায় না, জামাত ইসলাম সুদ ঘুষ খায় না, এবং তার ভোটটা কিন্তু সে প্রথমেই দাঁড়িপাল্লায় দিবে, সে নতুন ভোটার। এবং তারা যদি পরবর্তীকালে আবার অন্যায় করে তাহলে ছাত্র আছে, ছাত্র জনতা কিন্তু আবার সেটাকে ঠিক করে দেবে। কেন তাদের একটা ভরসা আছে, তাদের একটা ভরসা আছে, তার ভোটটা কিন্তু সে প্রথমেই দাঁড়িপাল্লা